সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি তুষির গভীর তুষির অ্যান্ড টেক ইউটিউব এবং ফেসবুক পেজে স্বাগতম। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যদি দীর্ঘদিন মাইক্রোসফট এক্সেলে কাজ করে থাকেন, সেই ক্ষেত্রে যদি ফাইলের সংখ্যা অনেক বেশি হয়ে যায়, তখন সেই ফাইলটি ক্র্যাশ করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। যদি ফাইলটি আপনি ব্যাকআপ রাখেন তাহলে ভালো, অন্যথায় সমস্যায় পড়তে পারেন। সেই ব্যাকআপকৃত ফাইল কিভাবে আমরা রিকভার করতে পারবো সেই নিয়ে আজকে ভিডিও। চলুন শুরু করার আগে আপনাদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমি যে কোনো কিছুই এক্সেলগুলো ছন্দের মাধ্যমে শেখাচ্ছি, আপনারা দেখতে পারেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন, এখানে একটি ফাইল আছে অনেক বড়। সেই ফাইলটাও আমি ওপেন করতে পারতেছি না, যদিও যত পাসওয়ার্ড দেই তাও করতে পারতেছি না, পাসওয়ার্ড হয় না। আর একটা মিনিট, সেক্ষেত্রে ফাইলটাকে কীভাবে রিকভার করবো সেটা আমি পাসওয়ার্ড দিচ্ছি, কাজ হচ্ছে না। আমার এটা ইন্টার বা ক্র্যাশ করছে। এই ফাইলটিকে রিমুভ করব, রিকভার করব। দেখুন, কোনো ক্রমে ফাইলটা রিড করতে পারতেছি না। হয় না, যেহেতু হচ্ছে না সেহেতু কী করতে হবে, সর্বপ্রথম এক্সেলে একটা ফাইল ওপেন করতে হবে। ওপেন করার পর নিউ একটা এক্সেল শিট নিলাম। এরপরে ফাইলে যাব, ওপেনে ক্লিক করে যে ফাইলটা আছে সেই ফাইলটার লোকেশন দিয়ে দিতে হবে। ফাইলটা কোথায় আমি রাখছি, ডেস্কটপে রাখছি। যে ফাইলটা ডেস্কটপে, তাহলে ডেস্কটপ সিলেক্ট করা অবস্থায় ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে ওপেন অ্যান্ড রিপেয়ার, এরপরে তিনটে অপশন পাবো, রিপেয়ার, এক্সাক্ট ডাটা, ক্যান্সেল। রিপেয়ার করলে হবে, আবার ক্যান্সেল এক্সাক্ট। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এক্সাক্ট ডাটায় ক্লিক করব। এরপরে দুইটা অপশন আসবে, এটা হচ্ছে কনভার্ট টু ভ্যালুস আর রিকভার ফর্মুলাস। আমরা রিকভার ফর্মুলাস দেবো। তাহলে দেখেন ফাইলটা ওপেন হয়েছে, কিন্তু আশ্চর্যের কথা যে আমরা যে ফর্মুলাগুলো ব্যবহার করছিলাম ফর্মুলাগুলো আসেনি। দেখুন, ফর্মুলাগুলো আসেনি। ওটা কোনো সমস্যা না, যেহেতু ফাইলটা অনেক বড়, নিজস্ব ফাইল তৈরি করে আমরা বলতে পারবো। দেখুন, এটা অনেক বড় একটা ফাইল। কন্ট্রোল শিফট ডাউন রাখলাম। 2024 সালের অক্টোবর মাসের 9 তারিখ পর্যন্ত কাজ করা হয়েছে। এত বড় ফাইল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ফাইলটা রিকভার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ঠিক হয়ে গেছে, ওকে। তারপর কী করবো, এই ফাইলটা সেভ দেবো। ফাইলে যাব, সেভ অ্যাজ, লোকেশন সিলেক্ট করব। যদি এক নামে আছে, অন্য একটা নাম দিলাম, সেভ দিলাম, ক্লোজ করলাম। এখন কী করবো, ফাইলটা ওপেন করবো। ফাইলটা রিড করতে পারছি, ওকে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের সুন্দর সুন্দর মতামত জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।